আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লজ্জা ইমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হাদিসের মধ্যে আসছে লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। এই লজ্জা সম্পর্কে বা হায়া সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। তো এই হায়ার ব্যাপারে, লজ্জার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। হাদিসটা আসছে মুসলিম শরীফের হাদিস, 58 নম্বর হাদিস, মুসলিম শরীফের 58 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة والحياء شعبة من الإيمان। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70টার অধিক শাখা প্রশাখা আছে। আমরা যে ঈমান আনি, আমরা ঈমানদার মুমিন, এই ঈমানের 70টার চাইতেও বেশি শাখা প্রশাখা আছে। 70টার অঙ্গ প্রত্যঙ্গ আছে, 70টা অঙ্গ প্রত্যঙ্গ আছে। আর এই ঈমানের উল্লেখযোগ্য একটা অঙ্গের নাম হচ্ছে হায়া বা লজ্জা। রাসূল বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হচ্ছে ঈমানের একটা অঙ্গ। লজ্জা শরম হচ্ছে ঈমানের একটা অঙ্গ। একটা মানুষের যদি একটা অঙ্গ না থাকে, ওই মানুষটা কি স্বয়ংসম্পূর্ণ? স্বয়ংসম্পূর্ণ না। ঠিক তদ্রুপ ভাবে একজন মুমিনের যদি তার ভিতরে লজ্জা না থাকে, হায়া না থাকে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার না। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে তার ভিতরে হায়া থাকতে হবে, লজ্জা থাকতে হবে। আর যেই ব্যক্তির ভিতরে হায়া থাকবে, লজ্জা থাকবে, অটোমেটিক অনেক ধরনের গুনাহ থেকে অটোমেটিক সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির ভিতরে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, ওই ব্যক্তি কোন মানুষকে লজ্জা করবে না, আল্লাহকে লজ্জা করবে না, ফেরেশতাকে লজ্জা করবে না। সে রাস্তাঘাটে যা খুশি তাই করতে পারবে। তার মাধ্যমে অনেক ধরনের গুনাহ অটোমেটিক হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে ঈমানের জন্য লজ্জাটা, হায়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমি যদি মুমিন হয়ে থাকি, ঈমানদার হয়ে থাকি, তাহলে আপনার আমার জন্য লজ্জা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লজ্জা যদি আমাদের ভিতরে না থাকে, হায়া শরম যদি না থাকে, তাহলে বোঝা যাবে আমাদের যে ঈমানটা আছে তার একটা অঙ্গ নাই, আমাদের ঈমানটা পরিপূর্ণ না, স্বয়ং সম্পূর্ণ না। তো এই লজ্জাটা আবার 4 ধরনের। লজ্জা কয় ধরনের ভাই? হায়া শরম বা লজ্জা হচ্ছে 4 ধরনের। এই 4 ধরনের লজ্জা থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে, এই 4 ধরনের লজ্জা যদি কারো ভিতরে থাকে, অটোমেটিক সে অনেক গুনাহ থেকে বেঁচে থাকবে। আর যদি এই 4 ধরনের লজ্জা কারো ভিতরে না থাকে, সে অটোমেটিক অনেক গুনার মধ্যেই সে লিপ্ত হয়ে যাবে। 4 ধরনের লজ্জার মধ্যে 1 নম্বর লজ্জা হচ্ছে আল হায়াউ মিনাল্লাহ। আল্লাহকে লজ্জা করা। 1 নম্বর কি ভাই? আল্লাহকে লজ্জা করা, আল্লাহকে শরম করা, আল্লাহকে হায়া করা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি আল্লাহকে কেন লজ্জা করব? কেন আপনার আমার আল্লাহকে লজ্জা করতে হবে? লজ্জা জিনিসটা মূলত কি? লজ্জা জিনিসটা হচ্ছে আপনি একটা কাজ করবেন, এই কাজটা অন্যজনের সামনে করলে একটা সংকোচ বোধ হয়, এটাই তো লজ্জা না? একটা কাজ করবেন, মনে করেন গর্হিত কাজ, ভালো কাজ না, এই কাজটা আপনি অন্যের সামনে করলে কেমন কেমন লাগে মনের মধ্যে, এটা করতে চাই না, এটাই হচ্ছে লজ্জা। তো আল্লাহকে আপনি কেন লজ্জা করবেন? আল্লাহকে লজ্জা করার কারণ আছে। আল্লাহ নিজেই বলতেছেন, সূরা আলাকের 14 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তোমরা কি দেখো না, তোমরা কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করতেছেন? দেখতেছেন। আল্লাহ নিজেই বলতেছেন, সূরা আলাক 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তারা কি দেখে না যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষ কি করতেছে, কোথায় কি করতেছে, সবকিছুই দেখতেছেন। দেখেন কিনা ভাই? আল্লাহর একটা সিফত আছে। আল্লাহর সিফত হচ্ছে
وهو لطيف خبير আল্লাহর আরো সিফাত সামিউম বাসীর। আল্লাহর সিফাত হচ্ছে দুনিয়ার মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে ছোট অনুবিন্দু পরিমাণ যাই কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর সিফাত হচ্ছে পৃথিবীতে একেবারে ক্ষীণ একটা আওয়াজ হলেও, অন্ধকারের ভিতরেও যেখানে কোনো মানুষের দৃষ্টি পড়ে না, সেই সমুদ্রের গভীর তলেও যদি ছোট্ট একটা মাছ হেঁটে হেঁটে যায়, ওই মাছের হাঁটাটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতে পায়। সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে যত মানুষ কেন, যত মাখলুকাত আছে, যে কোনো কিছু করুক না কেন, সব কিছু আল্লাহ দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হচ্ছে সামিউম বাসীর, তিনি সব দেখেন, সব শুনেন। সুবহানাল্লাহ। তো লজ্জা যেহেতু করতেই হয়, আল্লাহকে লজ্জা করতে হবে, কেননা আপনি আমি যা করি না কেন সবকিছু কে দেখেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সবকিছু দেখতেছে। এই কথাটা যদি কারো অন্তরের মধ্যে ফিট করে যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে সে কোনো গুনার কাজ করতে পারবে না। পারবে ভাই? পারবে না। সে তো মনে মনে চিন্তা করবে, আরে আল্লাহ তো আমাকে দেখতেছে। আহকামুল হাকিমিন, দুনিয়ার একজন বাদশার সামনে, রাজার সামনেই তো আমি অন্যায় করব না। যদি তার সামনে পড়ে যায়, তার সামনে কখনোই অন্যায় করা সম্ভব না। আর আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার 24টা ঘন্টার মধ্যে আমাকে দেখতেছে, আমি কি করতেছি না করতেছি। এই খেয়ালটা যদি কারো মনের ভিতরে থাকে, অন্তরের ভিতরে থাকে, কোনোদিন সে অন্যায় করতে পারে না। এই লজ্জাটা যদি কারো ভিতরে থাকে, কোনোদিন সে অপরাধ করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে লজ্জা করার 4টা অর্থ আছে। আল্লাহকে লজ্জা করার 4টা অর্থ। 1 নম্বর অর্থ হচ্ছে আমাদের মাথার চারপাশে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহ থেকে বিরত রাখা। তো আমাদের মাথার চারপাশে কি আছে? চক্ষু আছে, নাক আছে, কান আছে। কানকে গুনাহ থেকে বিরত রাখা, চক্ষুকে গুনাহ থেকে বিরত রাখা। 2 নম্বর, আমাদের পেটের আশেপাশে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহের থেকে বিরত রাখা। পেটের আশেপাশে কি আছে? পেটটা তো নিজেই আছে, পেটের মধ্যে কোনো হারাম জিনিস না ঢুকানো। লজ্জাস্থান আছে, লজ্জাস্থানকে হারাম কোনো জায়গার মধ্যে ব্যবহার না করা। আল্লাহকে লজ্জা করার 4টা অর্থ। 1 নম্বর হচ্ছে মাথার আশেপাশে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহ থেকে বিরত রাখা। 2 নম্বর, পেটের আশেপাশে যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অঙ্গগুলোকে গুনাহের কাছ থেকে বিরত রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, 6474 নম্বর হাদিস। রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين اللحيين وما بين الرجلين আজমান লাহুল জান্নাহ। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট ভাবে বলে দেয়, বুখারী শরীফের হাদিস, দুনিয়ার মধ্যে যে কোনো ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা জিনিসের ব্যাপারে জিম্মাদার হবে। সেই 2টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে মা বাইনাল লাহইয়াইহি, 2 চোয়ালের মাঝখানে যে জিনিসটা আছে, অর্থাৎ জিহ্বা। যে ব্যক্তি জিহ্বার জিম্মাদারি গ্রহণ করবে, ওয়া মা বাইনার রিজলাইহি, এবং 2 উরাতের মাঝখানে, 2 পায়ের মাঝখানে, অর্থাৎ যে লজ্জাস্থান আছে, ওই লজ্জাস্থানের যে হেফাজত করবে, জিম্মাদারি নেবে। অর্থাৎ রাসূল বলেন, যে কোনো ব্যক্তি জিহ্বার জিম্মাদারি গ্রহণ করবে এবং লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে, আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম, ওই বান্দাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন 2টা জিনিস, এক হচ্ছে জিহ্বা, আরেক হচ্ছে লজ্জাস্থান। এই 2টা জিনিসের জিম্মাদারি যে গ্রহণ করবে, অর্থাৎ এই 2টা জিনিসের মাধ্যমে গুনাহ করবে না, এই 2টা জিনিসকে হেফাজত রাখবে,
রাসূল বলেন ওই ব্যক্তিকে আমি নিজে জিম্মাদার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহকে লজ্জা করার অর্থ হচ্ছে চারটা। এক নম্বর হচ্ছে মাথার আশেপাশের অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। দুই নম্বর হচ্ছে পেটের আশেপাশের অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। তিন নম্বর হচ্ছে আপনি আমি একদিন অফ করছি, এই অফ করছি। তিন নম্বর হচ্ছে আপনি আমি একদিন মরে যাব। মরে যাব কিনা ভাই? আপনি আমি মরে যাওয়ার পরে আপনার আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে যাবে, গলে যাবে। এই জিনিসটা বারংবার চিন্তা করা যে আপনি আমি একদিন মরে যাব, মরে যাওয়ার পরে অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে যাবে, মরে যাবে, পচে যাবে, গলে যাবে। এই জিনিসটা বারংবার চিন্তা করা এবং মনে মনে চিন্তা করা এই জিনিসগুলো তো একদিন গলে যাবে, পচে যাবে, গলে যাবে। তাহলে এই জিনিসগুলোর ব্যাপারে আমার কিসের তো অহংকার। চার নম্বর, দুনিয়াকে পেয়ে আখিরাতকে ভুলে না যাওয়া। দুনিয়াকে পেয়ে আখিরাতকে ভুলে না যাওয়া। এমন যেন না হয় দুনিয়াটাই আমার সবকিছু, আমি একদিন মরবো না, আমার হিসাব নিকাশ দিতে হবে, এগুলো যেন আমরা না ভুলা যাই। এই চারটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহকে সত্যিকারের মতো লজ্জা পাওয়া হবে, হায়া করা হবে। তাহলে আমরা বলতেছিলাম যে লজ্জা হচ্ছে চার ধরনের। এক নম্বর হচ্ছে আল্লাহকে লজ্জা করা। কেন আল্লাহকে লজ্জা করব? আল্লাহ সর্বক্ষণ আমাদেরকে দেখতেছেন, আল্লাহ সর্বক্ষণ আমাদেরকে শুনতেছেন, তাই আল্লাহকে লজ্জা করতে হবে। আল্লাহকে লজ্জা করার অর্থ হচ্ছে চারটা। এক নম্বর, মাথার আশেপাশের সমস্ত অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। দুই নম্বর, পেটের আশেপাশের অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। তিন নম্বর, একদিন আমি আপনি মরে যাব, পচে যাব, গলে যাব, এই চিন্তা করা। চার নম্বর, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার রং তামাশা পেয়ে আখিরাতকে ভুলে না যাওয়া। লজ্জার দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা করা। ফেরেশতাদেরকে লজ্জা করা। কেন আপনি ফেরেশতাদেরকে লজ্জা করবেন? ফেরেশতাদের লজ্জা করার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, বান্দা তুমি দুনিয়ার বুকে যা কিছু করো, ভালো করো, মন্দ করো, এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি দুইজন ফেরেশতাকে নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমাদের দুই কাঁধের মধ্যে আছে। দুনিয়ার বুকে সর্ব অবস্থায় তুমি যা কিছু করবে সব কিছু ভালো করলে ডান কাঁধের ফেরেশতা সংরক্ষণ করবে, মন্দ করলে, খারাপ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা সংরক্ষণ করবে। ইয়া'লামুনা মা তাফআলুন, এই দুইজন ফেরেশতা সব কিছুই জানে তোমরা যা করো। এই দুইজন ফেরেশতা সব কিছুই জানে এবং লিপিবদ্ধ করে, সংরক্ষণ করে, তুমি যা করো এবং তুমি যা বলো করো সব কিছু তারা সংরক্ষণ করে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাঁধের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা ফিট করে দিয়েছেন, তাই দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ফেরেশতাদেরকে হায়া করা, ফেরেশতাদেরকে লজ্জা করা। যেই ব্যক্তি ফেরেশতাদেরকে লজ্জা করবে এবং এই চিন্তা করবে যে আমি যাই করতেছি ফেরেশতা কিন্তু লিপিবদ্ধ করতেছে, আমি যাই করতেছি ফেরেশতা কিন্তু দেখতেছে, আমি যাই বলতেছি ফেরেশতা কিন্তু শুনতেছে, এই চিন্তাটা যে ব্যক্তি করবে
আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় ওই বান্দা অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমরা ফেরেশতাকে লজ্জা না করি, মনের চাহিদা মতো যা খুশি তাই করি, তাহলে যেদিন কাল কিয়ামতের মাঠ কায়েম হবে, যেদিন কাল কিয়ামতের মাঠ কায়েম হবে আর আপনার আমার আমলনামা যখন সামনে প্রকাশ করা হবে, সেদিন আমরা বলতে থাকবো, ইয়া লাইতানি, হায় আফসোস, মা লি হাদাল কিতাব, এটা কেমন ধরনের ডায়েরি বা কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান আহসাহা, আমার জীবনে ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোন কর্ম নাই যে আমি করছি এখানে লিপিবদ্ধ করা হয় নাই। যদি আমরা ফেরেশতাকে লজ্জা না করি, আল্লাহকে লজ্জা না করি, আল্লাহকে ভয় না পাই, ফেরেশতাকে ভয় না পাই, মন চাহিদা মতো যা কিছু তাই করি, কাল কিয়ামতের দিন আমাদের অবস্থাটা হবে, যখন আমরা দেখব তখন আমরা আফসোস করতে থাকবো আর বলতে থাকবো, কেমন ধরনের কিতাব, জীবনে যা করেছি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, একটা কিছু ছাড়া হয় নাই। আর সেদিন আফসোস করলে আর কোনো লাভ নাই। 3 নম্বর লজ্জার প্রকারভেদ, হায়ার প্রকারভেদ। 3 নম্বর হচ্ছে আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা করা। মানুষকে লজ্জা করা, যে ব্যক্তি মানুষকে লজ্জা করবে সে অনেক গুনাহ থেকে বেঁচে থাকবে, আর যেই ব্যক্তি মানুষকে লজ্জা করবে না সে অনেক গুনাহ মানুষকে সাক্ষী বানাই করতে পারবে। বলা হয় যে যে ব্যক্তির লজ্জা আছে সে অনেক কাজ থেকে বিরত থাকে, আর যার হায়া নাই, লজ্জা নাই, সে সব কিছুই করতে পারে। আপনার আমার যদি লজ্জা না থাকে, মানুষকে আমরা লজ্জা না পাই, রাস্তাঘাটের মধ্যে আমরা যা খুশি তাই করতে পারবো। রাস্তাঘাটের মধ্যে আপনি আমি আমার স্ত্রীকে যদি লজ্জা না থাকে, আপনার স্ত্রীকে নিয়ে আমরা পর্দ উলঙ্গ বানিয়ে হাঁটাইতে পারবো, আমিও একটা শর্ট প্যান্ট পরে হাঁটতে পারবো, কোনো সমস্যা নাই, কারণ আমার লজ্জা নাই। আর যদি আপনার আমার লজ্জা থাকে, মানুষকে লজ্জা করার অভ্যাস থাকে, অটোমেটিক আপনার বিবেকের মধ্যে বাধা দিবে যে মানুষটা আমার সতর দেখবে, আমি ছোট্ট একটা প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরবো, তা কখনোই হতে পারে না যদি আপনার ভিতরে লজ্জা থাকে। আর যদি মানুষের ভিতরে লজ্জা না থাকে, মানুষকে লজ্জা না পায়, সে যা খুশি তাই করতে পারবে। একটা হাইওয়ান, একটা প্রাণী, অবুঝ একটা প্রাণী, যেই প্রাণীর কোনো বিধিবিধান নাই, রাস্তাঘাটের মধ্যে যা করে, যেই ব্যক্তির লজ্জা নাই সেই ব্যক্তি তা রাস্তাঘাটের মধ্যে তাই করতে পারবে। বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর হচ্ছে নিজেকে নিজে লজ্জা করা। আল হায়াউ বিনাফসি, নিজেকে নিজে লজ্জা করা। নিজেকে নিজে যদি লজ্জা করা যায়, তাহলে অনেক গুনাহের কাছ থেকে বেঁচে থাকা যায়। কেননা আপনি মনে করেন কেউ এই জায়গার মধ্যে নাই, আপনি একটা গুনাহের কাজ করতেছেন, আপনার ভিতরে যদি হায়া থাকে, লজ্জা থাকে, নিজেকে নিজে লজ্জা বোধ করেন, তাহলে আপনি এই কাজটা করবেন না। আর যদি লজ্জা না থাকে, কেউ নাই, কেউ দেখতেছে না, ঠিক আছে আমি কাজটা করে ফেলি, আর যদি আপনি নিজেকে নিজে লজ্জা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে। সুবহানাল্লাহ। দলিল স্বরূপ আমরা বলতে পারি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। যে ঘটনাটা আসছে সূরা ইউসুফের মধ্যে, যে ঘটনাটা আসছে, দেখি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বিবি অনেক ফুসলিয়ে, অনেক চালাকি করে তিনার ঘরের মধ্যে ঢুকায় ফেলছিলেন। আর জুলাইখার ঘর ঢুকতে হইলে 12টা দরজা পড়তো। রাজপ্রাসাদের দরজা, অনেক মজবুত দরজা, রাজপ্রাসাদে তারা থাকতো। জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্ম করার জন্য, জিনা করার জন্য এই মানসায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কামরার মধ্যে নিয়ে গেছে। কামরার মধ্যে নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বলতেছে, হে ইউসুফ, ছোটবেলায় আমি তোমার প্রতি আসক্ত, আজকে আমার মনের বাসনাটা তুমি পূরণ করো, আমি তোমার সাথে জিনা করতে চাই, তুমি আমাকে জিনা করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইখা, তুমি 7টা দরজা, 7টা ব্যারিকেড দিয়ে আমাকে ভিতরে ঢুকাইছো, মনে করতেছো এখানে কেউ দেখবে না, কিন্তু আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুই দেখতেছেন। জুলাইখা ওই সময় আল্লাহ বিশ্বাস করতো না, তারা ছিল মূর্তি পূজারী। সে আল্লাহ বলতে বুঝছে, প্রভু বলতে বুঝছে যে আমার ঘরে যে মূর্তিগুলা আছে, ওই মূর্তিগুলা মনে হয় আমাদেরকে দেখে ফেলবে। এই জন্য জুলাইখা করলো কি, তার ওড়না ছিঁড়ে ওই মূর্তিগুলোর চোখের মধ্যে বেঁধে রাখলো।
মূর্তির চোখের মধ্যে ওড়না দিয়ে ঢাইকা রাখছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যে সত্তার ইবাদত করি, আমি যে সত্তাকে বিশ্বাস করি, সেই সত্তা তোমার ঘরের মধ্যে এইভাবে পঙ্গুর মতো বসে থাকে না। সেই সত্তা আরশে আজিম থেকে পৃথিবীর মধ্যে যা কিছু হয় না কেন সব কিছুই তিনি দেখতে পান। সুবহানাল্লাহ। জুলেখা নাসুরবান্দা না, আমি বিশ্বাস করি না। এত কষ্ট করে আমার প্রাসাদের মধ্যে আপনাকে নিয়ে আসছি, অবশ্যই আমার সাথে আমার মনের খাহিশাত আপনার পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, নিজেকে নিজে খুব লজ্জা করতেন, নিজেকে খুব লজ্জা করতেন, লাজুক ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে লজ্জা করলেন না, এটা কখনোই সম্ভব নয়। আমি একজন নবী হয়ে কিভাবে একজন নারীর সাথে অপকর্ম করবো, এটা কখনোই সম্ভব নয়। তিনি নিজেকে নিজে লজ্জা করলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেন, وغلقت الأبواب وقالت هيت لك وقال معاذ الله। নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা বিবি 12টা দরজার ভিতরে নিয়ে তার রাজপ্রাসাদের মধ্যে বন্দী করে দেয়, অগল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজাগুলো যখন বন্ধ করে দেয়, ওয়াকালাত হাইতা লাক, জুলেখা বিবি বলে, ও ইউসুফ, এবার তুমি আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে লজ্জাবোধ করে বলে, ওয়াকালা মাআদাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। নিজেকে নিজে লজ্জা করার কারণে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার কারণে বিসমিল্লাহ বলে ওই দরজাগুলোর মধ্যে দৌড় দেওয়া শুরু করে। ইউসুফ আলাইহিস সালাম যখন একটা একটা দরজার সামনে যাইতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে একটা একটা দরজা ঠাস ঠাস করে খুলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তিনি নিজেকে নিজে লজ্জা করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তিনাকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল লজ্জার প্রকারভেদ। তো এবার আমরা শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিমাণ লজ্জা বুঝছিলেন, তিনি কি পরিমাণ লজ্জা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার ব্যাপারে সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বলেছেন রাসূল কেমন লাজুক ছিলেন। একটা পর্দানশীল নারী, যে নারীটার এখনো বিবাহ হয় নাই, কুমারী নারী, একটা পর্দানশীল কুমারী নারী যেমন একটা ভিন্ন পুরুষকে লজ্জা করে, একটা পর্দানশীল মেয়ে যার বিবাহ হয় নাই, কুমারী মেয়ে, এমন একটা মেয়ে ভিন্ন পুরুষকে যেই পরিমাণ লজ্জা করে, তার চাইতে 1000 গুণ বেশি লাজুক ছিলেন আপনার আমার রাসূল। সুবহানাল্লাহ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ঘটনার দিকে তাকাই, অনেক ঘটনা আমরা পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার ব্যাপারে। কেমন লজ্জা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন লাজুক ছিলেন। মা ফাতেমা হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি বর্ণনা করেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলায় 5 বছর পর্যন্ত আমি লালন পালন করেছি। এই শিশু মুহাম্মদ কোনোদিন কান্না করতো না, কিন্তু যখনই তার লজ্জাস্থান থেকে কাপড় সরে যাইতো সে কান্না শুরু করে দিত, আর যখন আমি লজ্জাস্থানটা ঢেকে দিতাম সাথে সাথেই তার কান্না বন্ধ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। তিনি একেবারে জন্মলগ্ন থেকে, ছোটবেলা থেকে লাজুক ছিলেন। ছোট্ট মানুষ, 1 মাস বয়স, 2 মাস বয়স, 6 মাস বয়স, কি বুঝে। লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলেই কান্না শুরু করে দেয়, লজ্জাস্থান যখন ঢেকে ফেলে সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো কেমন লাজুক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট বয়সের মোটামুটি কাজ করতে পারে, 10-12 বছর অথবা 7 বছর বয়স, ওই মুহূর্তে খানায়ে কাবা যে দেয়ালগুলো আছে, এই দেয়ালগুলো নরমাল হয়ে গেছিল, ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাইতেছিল। মক্কার মানুষরা মনে করলো খানায়ে কাবাকে পুনরায় আবার নির্মাণ করা উচিত। তো কুরাইশ বংশের লোকেরা এবং ওই সমস্ত যারা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ ছিল, তারা সকলে মিলে এই খানায়ে কাবাকে নতুন করে দেয়ালগুলোকে আবার উঠানোর কাজ শুরু করলো।
এই কাজটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ কাজ, তাই এই কাজের মধ্যে সকলেই অংশগ্রহণ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কাজে অংশগ্রহণ করছে। ছোট্ট ছোট্ট মানুষ পাথরগুলো কাঁধে কইরা নিয়ে যাইতেছে। তো ছোট মানুষের তো এত হায়া লজ্জা নাই, আর আগের যুগের মানুষ উলঙ্গ হয়ে যাইতো, এটা কোনো ব্যাপার ছিল না। তো ছোট্ট ছোট্ট বাচ্চারা করলো কি, পরনের যে লুঙ্গি আছে বা পায়জামা আছে, ওই পায়জামা গুলো নিজের পরন থেকে খুলে কাঁধের মধ্যে দিল, দেওয়ার পরে কাঁধে করে পাথর নিয়ে যাইতেছে। এই দৃশ্যটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। রাসূলের আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ভাতিজা, তোমার সমবয়সী ওই যে বাচ্চারা নিজের পরনের কাপড় কাঁধের মধ্যে দিছে, কাঁধে ব্যথা পায় না, তো তুমি কি এক কাজ করো, তোমার এই পরনের কাপড়টা কাঁধের মধ্যে দাও, দেওয়ার পরে তুমি ওই পাথরগুলো কাঁধে করে নিয়ে যাও, কষ্ট কম হবে। ছোট মানুষ, চাচা বলছে, চাচার কথা অনুযায়ী মাত্র কোমরের মধ্যে হাত দিয়েছেন, কাপড় খুলবেন। কাপড় খোলার জন্য যখন হাত দিয়েছেন, সাথে সাথে আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চায়, আমার রাসূল ছোটবেলায় থেকেই তো হায়া পায়, লজ্জা করে, আরে এতগুলো মানুষের সামনে তিনি উলঙ্গ হবে, এটা কখনোই হতে পারে না। সাথে সাথেই তিনি বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হওয়ার পরে, বেহুশ থেকে হুশে আসার পরে বলেন, চাচা যান, আপনি আমাকে আর জীবনে কোনোদিন উলঙ্গ হইতে বললেন না, কেন এটা আমি অত্যন্ত লজ্জা বোধ করি, আর এই লজ্জার কারণেই আমি এখন বেহুশ হয়ে পড়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এমন লাজুক ছিলেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় বিচার নালিশ আসতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী অমুক কাজ করছে, আপনার ওই সাহাবী অমুক কাজ করছে। যেমন সমাজে যারা নেতা হয়, যারা মাতাব্বর হয়, যারা বিচার নালিশ করে, ওদের কাছে অনেক ধরনের বিচারই আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যখন মানুষকে শুধরানোর জন্য অনেক সময় উপদেশ দিতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নামে বিচার আসছে ওর নাম নিতেন না। ওর নাম নিলে তো ওই লোকটা লজ্জা পাবে, শরম পাবে, লজ্জিত হবে, তার সম্মান হানি হবে। এই জন্য রাসূল করতেন কি, সবার সামনে নিয়ে বসতেন। বসার পরে বলতেন, তোমরা কি জানো আজকাল মানুষ না অমুক কাজটাও করতে পারে, আজকাল মানুষ অমুক কাজটাও কিন্তু করতে পারে, আর অমুক কাজ করার কারণে যার সাথে যে কাজটা করছে আমার কাছে আবার বিচারও নিয়ে আসে। রাসূল কিন্তু অমুক অমুক শব্দ ব্যবহার করছেন, নাম বলেন নাই। যেই ব্যক্তি এই কাজটা করছে বা অপরাধটা করছে, মনের মধ্যে জাউজালা শুরু হয়ে যাইতো, রাসূল তো আমাকে উদ্দেশ্য করে বলতেছেন, সাথে সাথে সে সংশোধন হয়ে যাইতো। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলাহ করতেন, সংশোধন করতেন। সংশোধন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে লজ্জা দিতেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করলেন, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা দেখেন তিনি কেমন লাজুক ছিলেন। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমার অনুষ্ঠান করলেন। ওলিমার অনুষ্ঠানের মধ্যে সাহাবাদেরকে দাওয়াত দিলেন, খাসি জবাই কইরা সাহাবাদেরকে দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম আসছে, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষ, অনেক মানুষ আছে না, দাওয়াত খাওয়ার পরে বসে থাকে, গল্প গুজব করতে থাকে। এটা চিন্তা করে না যে বাড়ির তো মেহমান আরো মানুষ আছে, মা বোনরা আছে, আমরা ওইটা চলে গেলে তারা খাবে, এগুলো চিন্তা করা উচিত। তো সাহাবায়ে কেরাম আসছে, রাসূলের ঘরে ঢুকছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে গল্প গুজব শুরু করে দিছে। এদিক দিয়ে রাসূল টেনশন করতেছেন, আমার তো আরো মেহমান আছে, ঘরের মধ্যে মা বোনরা আছে, তারাও তো খাওয়া দাওয়া করবে। রাসূল এই জিনিসটা কষ্ট পাইলেন, কিন্তু মনের মধ্যেই রাখলেন, কাউকে বলেন নাই। লজ্জা বোধ করতেছেন সাহাবাদেরকে বলতে, নিজে নিজে লজ্জা বোধ করতেছেন যে তাদেরকে আমি দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে আনলাম, এখন আমি বলবো তারা খাওয়া দাওয়া শেষ চলে যাও। অত্যন্ত লাজুক ছিলেন, তিনি লজ্জা বোধ করতেছেন, কিভাবে আমি বলবো সাহাবাদের। এই বিষয়টা নিয়ে তিনি মনে মনে কষ্ট পাইতেছেন, বাহিরে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা দেখার পরে সাথে সাথে আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টার সমাধানের জন্য আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। কি আয়াত? সূরা আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেয়। আয়াতটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর ঘরে প্রবেশ করিও না, তবে যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় তখন যাও, সমস্যা নাই। দাওয়াত দেওয়ার পরে, দাওয়াত খাওয়ার পরে
তোমরা কথাবার্তার মধ্যে মাশগুল হয়ে যাও না। যদি কথাবার্তার মধ্যে মাশগুল হয়ে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত কষ্ট পান, কিন্তু তোমাদেরকে বলেন না। কারণ কি? আল্লাহ বলতেছেন আয়াতের মাঝে অংশে, আল্লাহ বলতেছেন ফায়াস্তাহি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে লজ্জা করে। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলতে কখনোই লজ্জাবোধ করি না। আমার রাসূল তোমাদেরকে লজ্জা পায়, কিন্তু আমি তো সত্য বলতে লজ্জাবোধ করি না। তাই তোমাদেরকে বলে দিলাম সাবধান সাবধান। এরপরে থেকে নবীর ঘরে গেলে, দাওয়াত খাইলে খাওয়ার সাথে সাথে উঠে আসবা, নবীকে যেন কোনো ধরনের কষ্ট না দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো সূরা আহজাবের 53 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন ফায়াস্তাহি, নবী হচ্ছে এমন একজন মানুষ, তোমাদের উম্মতদেরকে, সাহাবাদেরকে তিনি অত্যন্ত লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তিনি এত লাজুক ছিলেন যে আল্লাহ তার স্বীকৃতি দিয়েছেন যে নবী লজ্জাবোধ করেন। সর্বশেষ ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জাবোধ ছিলেন, লাজুক ছিলেন? রাসূল যখন মেরাজে গিয়েছেন, অনেক ঘটনা, যাওয়া আসার মাঝে অনেক ঘটনা আছে। যখন ফিরত আসতেছেন, উপহারও কয়েকটা পাইছেন, তার মধ্যে একটা ছিল 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে রওনা হইছেন, ষষ্ঠ আসমানে যখন আসছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবী মুসা, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতের জন্য কি কি নিয়ে যাইতেছেন? রাসূল বলেন অমুক অমুক এবং 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত ইতিপূর্বে অতিবাহিত হয়েছে, আমি উম্মতের কাছে, উম্মতের সাথে বহুদিন ছিলাম, আমি জানি মানুষ কেমন অকৃতজ্ঞশীল। এক ওয়াক্ত নামাজে আমার উম্মত পড়ে নাই ঠিক মতো, আপনার উম্মত কঠিন কালেও 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান, আল্লাহর কাছে যান, গিয়ে কমায়া নিয়ে আসেন। রাসূল বলেন, আমি তো লজ্জা করি আল্লাহকে, আমি কিভাবে যাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি যান, লজ্জা বোধ করলেও আপনি যান। এভাবে যাইতে যাইতে 5 কমাইতে 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 5 ওয়াক্তের মধ্যে আনে। 5 ওয়াক্তের মধ্যে আনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুহাম্মদ, আপনি আবার যান, 5 থেকেও কমায়া নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবাব দেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহকে অত্যন্ত লজ্জাবোধ করি, আমি আর যেতে পারবো না, এটা কঠিন কালেও সম্ভব নয়। কতবার গিয়েছি, আমার লজ্জাবোধ হয় আল্লাহর কাছে বারংবার যাইতে, বারংবার যাইতে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনেন, আপনি অত্যন্ত লাজুক, আমি ভালো করেই জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটাকে একবার নির্ধারণ করে দেয়, সেই জিনিসটা আর কোনোদিন পরিবর্তন হয় না। আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50-এই ঠিক রাখলাম। আপনার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লাজুক ছিলেন। তো আমরা আজকে আলোচনা নির্ধারণ করেছিলাম লজ্জার বিষয়ে, অনেক কিছুই শুনলাম, জানলাম। লজ্জা হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আল্লাহকে লজ্জা করা, 2 নম্বর হচ্ছে ফেরেশতাকে লজ্জা করা, 3 নম্বর হচ্ছে মানুষকে লজ্জা করা, 4 নম্বর হচ্ছে নিজের নফসকে লজ্জা করা। যেই ব্যক্তি লাজুক হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধরনের গুনাহের কাছ থেকে বিরত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই যে কথাগুলো বললাম তার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেই।